হোয়াইট সিমেন্টটা কি দেখেন, পোর্টল্যান্ড সিমেন্ট অর্থাৎ হোয়াইট এলিফ্যান্ট ব্যান্ড। এটা একটা অলের সিমেন্ট, অর্থাৎ আমরা যখন ফেয়ার ফেস অল করব তখন আমরা এই হোয়াইট সিমেন্টটা ব্যবহার করব। এই হোয়াইট সিমেন্ট আমরা প্লাস্টারে ব্যবহার করতে পারি। আর এটা হোয়াইট সিমেন্টটা ব্যবহার করলে আমাদের কী কী উপকারিতা পাই? প্লাস্টার অনেক দিন লাস্টিং করে এবং প্লাস্টার ঝকঝক দেখা যায়, মানে খুবই সুন্দর। এই যে প্লাস্টারগুলো দেখতেছেন, এগুলো যদি আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে প্লাস্টার করি তাহলে প্লাস্টারগুলো খুবই সুন্দর হবে এবং লাস্টিং করবে অনেক দিন, এবং ওইটার উপর যদি আমরা কালারিং করি আরও চিকচিক করবে। আর এই হোয়াইট সিমেন্টটা আমরা বেশিরভাগ বিল্ডিংয়ের যে ফেয়ার ফেস অল করে, অর্থাৎ সুন্দর লাগে, যেগুলো কালারিং করতে হয় না, খুব সুন্দর দেখা যায়, অ্যাশ কালারের মতন বিভিন্ন, অর্থাৎ ফেয়ার ফেসের কালার বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা এই যে ফেয়ার ফেসে সবসময় আমরা হোয়াইট সিমেন্ট ব্যবহার করি বাইরে, আর অনেক দিন টেকসই করে সহজে, অর্থাৎ লাইফ গ্যারান্টি, অর্থাৎ বিল্ডিং যতদিন থাকে আমাদের এই ফেয়ার ফেস অলটাও এতদিন লাস্টিং করে। আর সেখানে আমরা এই হোয়াইট সিমেন্টটা ব্যবহার করি। এই যে এটা হলো হোয়াইট সিমেন্টটা কেমন থাকে দেখেন, এই যে এটা হলো হোয়াইট সিমেন্টের, এই যে দেখতে পাচ্ছেন সাদা হোয়াইট সিমেন্ট, ফুল সাদা থাকে। এটার সাথে আমরা এই যে যখন মিক্স করি, অর্থাৎ মিক্স করে আমরা গ্লাডিং বানাবো, এটা আমাদের অর্থাৎ হোল সিম স্ট্রং যেটা আছে ওইটা আমরা ব্যবহার করি অর্ধেক, আর এই হোয়াইট সিমেন্ট, এই সাদা সিমেন্টটা আমরা অর্ধেক ব্যবহার করি। ব্যবহার করার পর যখন দুইটা এক জায়গায় করার পর আমরা মিক্সিং করার পর আমাদের এরকম কালার চলে আসার পর আমরা এটাকে সুন্দরভাবে চালনি করব। চালনি করার পর আমরা আর মানে কিভাবে গ্লাডিং করতে হয় আমি দেখাইতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং এই হোয়াইট সিমেন্টের প্রাইস কত, আপনারা বাজারে যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে এই হোয়াইট সিমেন্টটা কিনতে পাবেন। এগুলোর প্রাইস এলিফ্যান্ট ব্যান্ড সবচেয়ে ভালো ব্যান্ড বাংলাদেশের ভিতরে। এগুলো দেখা যায় আমাদের দোকানে গেলে কেজিভাবে বিক্রি করে, যাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু আনতে পারবেন। এই সিমেন্টের বাজার দর, এক বস্তা সিমেন্টের বাজার দর হলো 1100 টাকা, অর্থাৎ আমরা 1100 টাকায় এই হোয়াইট সিমেন্ট এক বস্তা 50 কেজি পাবো। এবং যারা কেজি নিতে চান তারা 45 টাকা কেজি হিসেবে পড়বে, হয়তো 2 টাকা কম বেশি হতে পারে। আপনারা যার যতটুকু প্রয়োজন আপনারা বাজারে গেলে এই হোয়াইট সিমেন্টটা পাবেন। আর আমরা এটাকে নিয়ে মিক্সিং করার পর এখন চালনি করব। তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন কীভাবে চালনি করতে হয়, তারপর গ্লাডিং করতে হয়, এবং তারপরে কীভাবে অলে অর্থাৎ দিতে হয় এবং ফেয়ার ফেস অল করতে হয়। এই সিমেন্টটাকে আমরা সুন্দরভাবে অর্থাৎ চালনি করে নেব। যে কোনো একটা নেট জাল দিয়ে সুন্দরভাবে এখানে রাখার পর এর ভিতরে নাড়া দেব সুন্দরভাবে, হাতের আঙ্গুল দিয়ে হোক আর যে কোনো একটা কাঠি দিয়ে দেখেন সুন্দরভাবে। যদি এরকমভাবে আমরা এটা চালনি করে নিই তাহলে দেখা যায় গ্লাডিংটা খুব সুন্দর হবে। আর এরকম করে গ্লাডিং করে নিলে আমাদের ফেয়ার ফেস অল করতে কোনো প্রবলেম হবে না, অ্যাকুরেট পাবো, কাজের মান খুব সুন্দর লাগবে। এটাকে চালনি করার পর দেখেন ভালোটা যেটা আমাদের ফেস মরসিন অর্থাৎ চিকন দানা সেগুলো আমাদের ভিতরে চলে গেছে। আর এই যে বাহিরে কিন্তু আমাদের এই যে এক্সট্রা অনেকগুলো আছে, অর্থাৎ এগুলো আমরা সুন্দরভাবে চালনি করে ফেলে দেবো। এই যে আমরা চাইলে এভাবে সুন্দরভাবে চালনি করতে পারি। এভাবে চালনি শেষ করে তারপর আমরা এই যে আমাদের ভিতরে তো এমনি পানি আছে, এইভাবে আমরা চালনি করে গ্লাডিং তৈরি করে নিচ্ছি। যারা ফেয়ার ফেসের মিস্ত্রি খুঁজছেন ভালো মানের, আমার দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই যে নুননবী ইসলাম ভাই, ইনি কন্ট্রাক্টর, সে বড় বড় প্রজেক্টে কাজ করে, এসআর, অ্যাসিউর অর্থাৎ শেল্টার, বিটিআই, রূপায়ণ কনস্ট্রাকশনে কাজ করে সে নিয়মিত। আমাদের এই যে নাবানা কোম্পানির কনস্ট্রাকশনে কাজ চলতেছে আমাদের বিল্ডিং অর্থাৎ G+9 আন্ডারগ্রাউন্ড সহ, সেটাতে ইনি কন্ট্রাক্টারি করতেছে বর্তমান। প্লাস্টারের কাজ, গাঁথনির কাজ করছে। দেখেন প্লাস্টারগুলো দেখেন খুবই সুন্দর এবং ফিনিশিং কত সুন্দর ঝকঝকে। আর সে এখন বর্তমানে ফেয়ার ফেস অল করবে, কীভাবে করতে হয় সে ইন টোটাল দেখাবে। প্রথম থেকে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হোয়াইট সিমেন্টের গ্লাডিং করার সময় আমরা নির্দিষ্ট একটা পানি দিয়ে নেব, অর্থাৎ এটা আমাদের সিমেন্টের উপর নির্ভর করবে। আমরা যদি এখানে 2 কেজি হোয়াইট সিমেন্ট দিয়ে থাকি তাহলে 2 কেজি আমাদের দেখা যায় এই যে হোল সিম যেটাতে নিচে আমাদের
একটা দেওয়া আছে, ওই হোল সিমটা আমরা ব্যবহার করছি, হোল সিম স্ট্রং। আমরা এটারও 2 কেজি দিতে পারি, অথবা যদি আমাদের কালার কম বেশি করতে চাই তাহলে একটু কম বেশি করতে পারি। আর এখানে আমাদের পানি দেওয়া হচ্ছে সর্বনিম্ন হলেও আমাদের 5 লিটার। এই পানির ভিতরে এখানে আমরা সিমেন্টটাকে দিচ্ছি, হোয়াইট সিমেন্ট দিয়ে আমরা সুন্দরভাবে ফেয়ার ফেসের অর্থাৎ ওয়াল যে হয় সেই গ্লাডিং বানিয়ে নিচ্ছি। চালনি করা শেষ হলে আমরা সুন্দরভাবে যে কোনো একটা কুন্নি দিয়ে অথবা যে কোনো একটা কাঠি দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে অর্থাৎ মিক্সিং করে নেব গ্লাডিং রূপান্তরে। যখন সম্পূর্ণ সিমেন্টগুলো পানির সাথে অ্যাকুরেট হয়ে যাবে, অর্থাৎ বন্ডিং ঠিকমতো হয়ে যাবে, গ্লাডিং রূপান্তর হবে, তারপর আমরা এটাকে অর্থাৎ নাড়ানো বাদ দেব, অর্থাৎ আর মিক্সিং করব না। এরপর আমরা আবারও দেবো। ওকে, দেখেন আমাদের ফেয়ার ফেস ওয়ালের গ্লাডিংয়ের অবস্থা দেখেন। এরপর আমরা কোথায় মারতেছে দেখেন, আমরা এই ওয়ালে ব্যবহার করব। আমাদের দেখেন এই যে ওয়ালের সেই হোয়াইট সিমেন্ট ব্যবহার করতেছি, এটা কীভাবে মারতে হয় দেখেন, সুন্দরভাবে এভাবে দেওয়া হচ্ছে। এটা আমাদের ফেয়ার ফেস ওয়াল হিসেবে অর্থাৎ ফেয়ার ফেস ওয়ালে রূপান্তরিত হবে যখন শুকিয়ে যাবে হালকা হালকা অ্যাশ কালার। ওকে, যারা এরকমভাবে ফেয়ার ফেস ওয়ালের ডিজাইন করতে চান এবং করতে চাচ্ছেন তারা হোয়াইট সিমেন্ট ব্যবহার করতে পারেন। এবং যদি ভালো মিস্ত্রি না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অর্থাৎ আমার দেওয়া ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে। আমি ইঞ্জিনিয়ার ইমন আহমেদ। আমাদের এই যে ভাই কন্ট্রাক্টর আছে নুননবী ভাই, ইনি নিয়মিত কাজ করে ফেয়ার ফেস ওয়ালের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করবেন।